আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চলতরিতের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। দেখো, এখানে একটা সার্কিট দেওয়া আছে, আর এটা হচ্ছে একটা সিডি প্লেয়ার। এ নামের একটা সিডি প্লেয়ার। প্রশ্ন হচ্ছে, বর্তনীর টি এবং এম বিন্দুদ্বয়ের মধ্যবর্তী অংশের তুল্যরোধ নির্ণয় করো। এ টি বিন্দু আর এম বিন্দু এই দুইটার মাঝখানে তিনটা রোধ আমি দেখতে পাচ্ছি, 4, 8 এবং 6। তুমি দেখো, এখানে এই রোধ এবং এই রোধ, এই দুইটা রোধ কিন্তু পরস্পর সমান্তরালভাবে যুক্ত। যেহেতু তারা পরস্পর সমান্তরালভাবে যুক্ত, তাই তাদের তুল্য রোধ হবে 1/rp সমান 1/4 প্লাস 1/8। এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 1/rp সমান 8 যদি লসাগু হয়, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, আর এদিকে হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি rp সমান 8/3। জাস্ট এটা উল্টে গেছে, উপরে 3 নিচে 8, এটা উল্টে দিলে নিচেরটা উপরে উপরটা নিচে আসবে। সাথে দেখো, এই দুইটার তুল্য রোধ বের করেছি। এটার সাথে 6 ওহম যে রোধটা, সেটা কিন্তু শ্রেণীতে যুক্ত। মানে ব্যাপারটা, এই দুইটা মিলে, মানে টি বিন্দুটা, এটা টি বিন্দু, এই দুইটা মিলে একটা রোধ হয়ে গেছে, সেটা হচ্ছে আরপি। ওকে, তার সাথে আবার 6 ওহমটা শ্রেণীতে যুক্ত। এই তার সাথে 6 ওহমটা শ্রেণীতে যুক্ত। তাহলে আরপি এবং 6 ওহম, মানে এটা এবং এই দুইটার তুল্য রোধ, এর নতুন তুল্য রোধ কত হবে? এই ক্ষেত্রে নতুন তুল্য রোধ হবে আরএস। আরএস সমান আমি পাবো আরপি প্লাস 6। আরপি হচ্ছে 8/3 প্লাস 6। তো এটা তোমরা একদম সরল করে নিতে পারো। তো এটাকে একদম সরল করলে কি হবে? 8/3 প্লাস 6, তো আমরা পাচ্ছি 8.666, 8.667 ওম। অর্থাৎ এটাই তুল্য রোধ টি এবং এম এর মধ্যবর্তী রোধের। চলো, ঘ নাম্বার প্রশ্ন কি বলছে একটু দেখব। বলা হচ্ছে, সিডি প্লেয়ার এ চললেও তা ব্যবহার না করে এল এবং এম এর মধ্যে বি যুক্ত করলে তার চলার কারণ কি? এখানে যে বি যদি যুক্ত করি, মানে বি হচ্ছে একটা সিডি প্লেয়ার যার ক্ষমতা হচ্ছে 2 কিলোওয়াট। এটা কেন চলবে? চলবে না, এটা তো চলতেছে, তাহলে এটা কেন চলবে না, তার কারণ কি? তো তোমার কাজ হবে কি জানো? তোমার কাজ হচ্ছে এই যে বি সিডি প্লেয়ারকে যেখানে কানেক্ট করা হয়েছে সেখানে ক্ষমতা বের করা, অর্থাৎ সেই বিন্দুতে সরবরাহকৃত ক্ষমতাটা বের করা। সেই ক্ষমতাটা যদি 2 কিলোওয়াট এর সমান বা বেশি হয়, তাহলে সিডি প্লেয়ারটা চলবে। কিন্তু তার চেয়ে যদি কম হয়ে যায়, মনে করো সিডি প্লেয়ারকে চালানোর জন্য 2000 ওয়াট ক্ষমতার প্রয়োজন, মানে 2 কিলোওয়াট ক্ষমতার প্রয়োজন, সেক্ষেত্রে এ এই বিন্দুতে সরবরাহ করতে পারছে মনে করো তার চেয়ে কম, তাহলে কোনো অবস্থাতেই ওই সিডি প্লেয়ার এখানে কানেক্ট করলে চলবে না। যদি এটার সরবরাহকৃত ক্ষমতা সিডি প্লেয়ারের ক্ষমতার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু কি করতে পারতো, যে এই সিডি প্লেয়ারটা চলতো। আমি আসলে এখন দেখব এই বিন্দুটার মধ্যে সরবরাহকৃত ক্ষমতা কত, বর্তনী কতটুকু ক্ষমতা এখানে সরবরাহ করতে পারছে, যেহেতু আমি এখানে সিডি প্লেয়ারটাকে কানেক্ট করতে চাচ্ছি। আমরা গ থেকে পেয়েছি যে টি এবং এম এটার মাঝখানে এই যে এটার তুল্য রোধ ছিল আর এস। আর এস সমান ছিল 8.667, এটা ছিল এত ওম। দেখো, তাদের সাথে আবার এটা কিন্তু সমান্তরাল আছে 3 ওম। তাহলে এই ক্ষেত্রে আমরা 1/rp সমান হচ্ছে 1/rs প্লাস 1/3 লিখতে পারবো, কারণ আরএস হচ্ছে এদের টোটাল তুল্য রোধ। মানে গ্রাফটা যদি হয় এভাবে হবে, এটা হচ্ছে 3 ওম, আর এই তিনটা মিলে আরএস তৈরি করছে। তিনটা মিলে কি তৈরি করছে? আরএস। বুঝতে পারছো? এখন ওই 3 ওম আর তিনটা মিলে যে তুল্য পেয়েছি, তারা কিন্তু আবার নতুন একটা ফরম্যাট তৈরি করছে, যারা সমান্তরালে কানেক্টেড।
এই অবস্থায় আমরা 1/RP সমান লিখতে পারবো 1/RS। RS মানে কত স্যার? RS মানে হচ্ছে 8.66 প্লাস 1/3, এই যে পেলাম। এবার এগুলোকে সলভ করে দেই। 1/8.667 প্লাস 1/3, 1 অ্যান্সার। তো আমরা আসলে এক্ষেত্রে তুল্য রোধ পাচ্ছি 2.23 ওম, এটা পেলাম। মানে এখন আমি আসলে এই বর্তনীটার সম্পূর্ণ বর্তনীর রোধ কিন্তু পেয়ে গেছি। দেখো এখানে পটেনশিয়াল দেখা যাচ্ছে 60 ভোল্ট। পটেনশিয়াল কত দেখতে পাচ্ছ? 60 ভোল্ট। এখন আমি বর্তনীর টোটাল তুল্য রোধ পেয়েছি, বর্তনীর তড়িৎচালক শক্তির মান পেয়েছি। এখন আমি বের করব বর্তনীর মধ্য দিয়ে কতটুকু প্রবাহ প্রবাহিত হয়, মানে এটার ভিতর দিয়ে যে প্রবাহটা প্রবাহিত হয় আই, সেটার মানটা আমরা বের করব। আসো এটার মান আমি কিভাবে বের করব সেই জিনিসটা একটু দেখো। আমরা সবাই জানি ভি সমান হচ্ছে আই ইন্টু আর, এটা আমরা সবাই জানি। এখানে ভি হচ্ছে আসলে এই তড়িৎচালক শক্তির মানটা, আই হচ্ছে মূল প্রবাহ, আর হচ্ছে টোটাল তুল্য রোধ, যেটাকে আমি আরপি দ্বারা প্রকাশ করতে পারবো। এখন আই সমান ভি বাই আরপি লেখা যাবে। স্যার এই যে ভি এর যে মানটা সেটা হচ্ছে 60, এই যে 60, আর আরপি দেখতে পাচ্ছ না, আরপির মান পাচ্ছে 2.23। তাহলে 60 কে আমি যদি আগের অ্যান্সার দিয়ে ভাগ করি তাহলে 26.923 পাচ্ছি, 26.923 অ্যাম্পিয়ার। মানে আসলে এই বর্তনীর মূল প্রবাহ হচ্ছে 26.923 অ্যাম্পিয়ার। এটা দুইটা অংশে ভাগ হচ্ছে, একটা এদিকে যাবে একটা এদিকে যাবে, কিন্তু তারা কি আবার এই বিন্দুতে এদিকে মিলিত হবে, পয়েন্টে মিলিত হবে। অর্থাৎ যদি এখানে আমি বি সিডি প্লেয়ারটা রাখিও, তার ভিতর দিয়ে কিন্তু মূল প্রবাহটাই প্রবাহিত হবে, যেহেতু এটা এখানে গিয়ে মিলিত হয়ে যাচ্ছে এল বিন্দুতে। যেটা আমি এল বিন্দুতে কি মিলাবো? সিডি প্লেয়ারটা রাখবো। অর্থাৎ এখানে যদি সিডি প্লেয়ারটা রাখা হয়, তার ভিতর দিয়ে মূল প্রবাহটাই প্রবাহিত হবে। বুঝতে পারছো? কারণ এরা এসে এখানে আবার জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এদিকে আসছে প্রবাহটা দুটো অংশে ভাগ হবে, একটা মনে করো এদিকে I1 হলো, আর একটা হচ্ছে নিচের দিকে I2 হলো। দুইটা এদিকে গিয়ে আবার মিলিত হয়ে আই হয়ে যাবে, মূল প্রবাহ হয়ে যাবে। যেহেতু বিসিডি প্লেয়ারটা এখানে যুক্ত, তাই বিসিডি প্লেয়ারের মধ্য দিয়ে মূল প্রবাহটাই যাবে। এখন আমি মূল প্রবাহটা পাইছি, আর এটাও বুঝলাম যে এই প্রবাহটাই আসলে কার মধ্য দিয়ে যাবে? সিডি প্লেয়ারের মধ্য দিয়ে যাবে। এখন চলো দেখি এটা ওই বিন্দুতে কতটা ক্ষমতা সৃষ্টি করতে পারতেছে। চলো ওই বিন্দুতে কতটা ক্ষমতা সৃষ্টি করতে পারতেছে এটা একটু দেখবো। স্যার আমরা সবাই জানি পি সমান ভিআই, পি সমান ভি ইন্টু আই। যেহেতু মূল প্রবাহ যাচ্ছে এখানে, তো মূল যে পটেনশিয়াল সেটা ব্যবহার হবে। মূল পটেনশিয়াল 60, আর মূল প্রবাহটা আমি পাচ্ছি 26.923। তো এখানে এটার সাথে যদি আমি 60 গুণ করে দেই, এটার সাথে যদি 60 গুণ করি, আমি পাচ্ছি 1615.3, 1615.3 ওয়াট। স্যার দেখো 1615 ওয়াট মানে হচ্ছে 1.6 কিলোওয়াট, কিন্তু বি যে প্লেয়ারটা আছে তার ক্ষমতা কিন্তু 2 কিলোওয়াট, মানে 2000 ওয়াট। দেখো এটা এই সিডি প্লেয়ারটাকে চালানোর জন্য 2000 ওয়াটের প্রয়োজন, কিন্তু আমার এই বর্তনী ওই বিন্দুতে সরবরাহ করতে পারছে শুধুমাত্র 1615 ওয়াট বা 1.6 কিলোওয়াট। তাই এখানে সিডি প্লেয়ারটাকে যদি কানেক্ট করাও তাহলে সেটা চলবে না। আমি আশা করছি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি।